ফের ধাক্কা রাজ্যের পুনর্বিবেচনার আবেদন খারিজ। বন্ধুরা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট। প্রতিবেদন থেকে বলা হচ্ছে যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়েছে, ডিএ মামলা নিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়েছে এবং সুপ্রিম কোর্ট ডিএ মামলা খারিজ করে দিতে পারে। এইরকমই একটি গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য উঠে আসে, সেই আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, মাঝে থেকে স্কিপ করবেন না। প্রতিবেদন থেকে বলা হচ্ছে ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার আবেদন খারিজ করে দিতে পারে সুপ্রিম কোর্ট। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে রিপোর্টে। আবার বড়সড় জয় পেতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীরা। তবে রাজ্য সরকার মাত্র 6% ডিএ ঘোষণা করে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য। তার জন্য জবাব দিতে হবে রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টে। বলা হচ্ছে ডিএ নিয়ে সরকারি কর্মচারীদের পাশে থাকার বার্তা দিয়েছে সুপ্রিম কোর্ট এবং বলা হচ্ছে 45% কম ডিএ পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা। এটা থেকে মুক্তি পাবে না রাজ্য সরকার ক্লাবগুলোকে লক্ষ লক্ষ টাকা অনুদান দিয়েছে, খেলামেলায় খরচ করেছে, কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দিচ্ছে না। কেন? রাজ্য সরকার আর্থিক অজুহাতের কারণ দেখালেও সেটা মেনে নেওয়া সম্ভব নয়। কারণ রাজ্য সরকারি কর্মচারীদের আইনি অধিকার। বলা হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মেটানোর জন্য রাজ্যের কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা আছে রাজ্যের ট্রেজারিতে। তাদের প্রাপ্য অধিকার যেটা মিটিয়ে দেওয়া উচিত বলে মনে করছে সুপ্রিম কোর্ট। সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, ডিএ মিটিয়ে দেওয়া হবে রাজ্য সরকারি কর্মীদের। সরকারি কর্মচারীদের থেকে প্রায় 36% উপরেই পিছিয়ে থাকছে রাজ্য, জানালেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। তৃণমূল কর্মী সংগঠনের তরফে মনোজ চক্রবর্তী জানান, সমস্ত বকেয়া মেটাতে গেলে রাজ্য সরকারের প্রায় 33,000 কোটি টাকা খরচ করতে হবে। বন্ধুরা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন, সেই আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।